যে দুর্যোগপূর্ণ আবহাওয়া গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টিপাত চলছে এবং যার ফলে শহর কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন, কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। আর এরই মাঝে উত্তর কলকাতায় গিরিশ পার্ক এবং বউবাজারে দুটি বাড়ি ভেঙে পড়ল। দফায় দফায় বৃষ্টিতে খাস কলকাতায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি ও একটি পুরনো বাজারের একাংশ। গিরিশ পার্কে একটি পুরনো বিপজ্জনক বাড়ি ও বউবাজার এলাকার একটি পুরনো বাজারের সামনের দিকের অংশ ভেঙে পড়ে। কেউ হতাহত না হলেও আতঙ্কিত এলাকাবাসী। 4 বছরের ব্যবধানে এই নিয়ে 3বার ভেঙে পড়ল বউবাজারের শতাব্দী প্রাচীন পুরনো এই মার্কেটের সামনের দিকের অংশ। একবারের ভারী বৃষ্টিতে বারবার দুর্বল হয়ে পড়ছে এই বাড়ির পুরনো ইটের গাঁথনি। ইটের ওপর চুন সুরকি দিয়ে ব্রিটিশ আমলের তৈরি এই বাড়ির এই মুহূর্তে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। 100 থেকে 120 বছর এই বাড়িটির বয়স। বাড়িটি এমনিতেই বিপজ্জনক ছিল। গতকাল রাতে এবং আজকে ভোরের প্রবল বৃষ্টির তোড় এই বাড়ির পুরনো চুন সুরকির গাঁথনি সামলাতে না পেরে একেবারে হুড়মুড়িয়ে সামনের দিকে ভেঙে পড়েছে এক পথচারী। তিনি সামান্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে কলকাতা পুরসভার 26 নম্বর ওয়ার্ডে গিরিশ পার্ক এলাকার সুবীর চ্যাটার্জি রোডে একটি পরিত্যক্ত বিপজ্জনক 3তলা বাড়ির উপরের গোটা অংশই ভেঙে পড়ে, যদিও কেউ আহত হয়নি। নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টির জেরে কলকাতার উত্তর থেকে দক্ষিণের রাস্তা জলমগ্ন। ডুবে যায় মানিকতলা, জলমগ্ন উল্টোডাঙ্গা, ফুলবাগান মেট্রো এলাকা, সেক্টর 5 নিকো পার্ক এলাকা। সকাল 7টা থেকে 11:30টার মধ্যে কোথাও কোমর সমান জল তো কোথাও হাঁটু সমান জল। আশপাশের যে সমস্ত বাড়ি আমরা এই মুহূর্তে বেলেঘাটা অঞ্চলে দেখতে পাচ্ছি, এই সমস্ত বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। এবং আমি যদি এই রাস্তা ধরে সোজায় হাঁটতে থাকি তাহলে দেখব যে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা রাস্তা, এই বাড়িগুলো কিন্তু একেবারেই জলের নিচে। কোমর সমান জল জমে আমহা স্ট্রিটে, উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ এর চরমে ওঠে দুর্ভোগ। বিবি গাঙ্গুলি স্ট্রিটে দুটি মেকানিক্যাল সুয়ারেজ পাম্প দিয়ে জল সরানো হলেও প্রায় সঙ্গে সঙ্গেই আশপাশের এলাকার জল চলে আসছিল রাস্তায়। ঘন্টার পর ঘন্টা জল জমে থাকে। এসবের জেরেই দুর্ভোগ বাড়ে বাসিন্দাদের। নারকেলডাঙ্গা মেন রোডে হাঁটু জল, এমনকি বড় বড় গাড়ি, সেই গাড়িগুলোরও কিন্তু চাকা ডুবে যাচ্ছে। এসইউভি গাড়ি, সেই গাড়িগুলোরও একটা বড় অংশ তা ইতিমধ্যেই জলের তলায়। জলমগ্ন শহরের যানজটের জেরে ভোগান্তির চরমে ওঠে সাধারণ মানুষের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে গাড়ি। অন্যদিকে সল্টলেকের জমা জলে সাঁতার কেটে বিক্ষোভ দেখান বিধাননগরের বিজেপি কর্মীরা। অয়ন ঘোষাল ও নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।